আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা ঘোষণা জানায়া দিলাম। ঘোষণাটা হলো তোমরা তোমাদের নিজেদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় ঢুকায়া নাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে যদি এসে যায়, ওই ব্যক্তিটা একজন প্রকৃত ঈমানদার হতে পারবে। আর ঈমানদারের দাম কত বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি জীবনে শুধু একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো নেক আমল করে নাই, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা হাসরের ময়দানে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝে থাকলে বলুন তো ঈমানের দাম আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে গিয়া খাঁটি মুত্তাকি ঈমানদার হতে পারবে, আল্লাহ পাকের ঘোষণা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা দুনিয়াতে গিয়া একজন খাঁটি ঈমানদার হতে পারবে, খাঁটি মুত্তাকি হতে পারবে, আমি আল্লাহর ঘোষণা, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দুনিয়াতে খাঁটি ঈমানদার হওয়ার দরকার আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায়া দেয়, এরে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, বান্দা তুমি যদি তোমার নিজেদেরকে খাঁটি ঈমানদার বানাইতে চাও, তোমরা যদি তোমাদের নিজেদেরকে একজন পাক্কা মুসলমান বানাইতে চাও, আমি আল্লাহর ঘোষণা, বান্দা তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকায়া নাও। এ মুসলমান ঈমানদার, এবার আপনি বলতে পারেন হুজুর আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। ও মুসলমান ঈমানদার, আমরাও মানি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এরপরেও আপনি আর আমি বুঝে থাকলে বলুন তো নামাজ বাদ দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে, এরপরেও আপনি আর আমি নামাজ বাদ দিয়া দেই, তার মানে বোঝা যায় আল্লাহ জানা দেয়, বান্দা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, বান্দা আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে যেই ভয়টা ঢুকাইতে বললাম, ওটা হলো সত্যিকারের ভয়, কোনো নকল ভয় না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। বান্দা তোমার দিলের মধ্যে ভয় ঢুকাইবা, সত্যিকারের ভয়, তার মানে ভয় করার মতো ভয়, মানে যেই ভয়টা ঢুকাইলে কোনোদিন তুমি নামাজ বাদ দিবা না, যেই ভয় তোমার দিলের মধ্যে থাকলে তুমি কোনোদিন বেপরদায় চলবা না, যেই ভয়টা তোমার দিলের মধ্যে থাকলে তুমি বান্দা কোনোদিন মিথ্যা কথা বলবা না, যেই ভয় তোমার দিলের মধ্যে থাকলে বান্দা তুমি কোনোদিন বেপরদায় চলবা না, তুমি কোনোদিন সুদের খাতায় নাম লেখাইবা না, তুমি কোনোদিন ঘুষের খাতায় নাম লেখাইবা না। তার মানে বোঝা যায় আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে আপনি আর আমি নামাজ বাদ দিয়া দিলাম, ইবাদত করতে মনে চায় না, মিথ্যা কথা কই, আপনি আর আমি সুদের খাতায় নাম লেখাই, ঘুষের খাতায় নাম লেখাই, তার মানে বোঝা যায় আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে